সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ। ফিরোজ, উমরা ভিসার মেয়াদ তো ৩ মাস থেকে কমিয়ে ১ মাস করলো সৌদি সরকার, এটি কেন করা হয়েছে আর এই বিষয়টি কিভাবে দেখছে প্রবাসী বাংলাদেশিরা? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনারা জানেন সৌদি আরবে একটি ধর্ম প্রতিষ্ঠান রয়েছে আল্লাহর ঘর এবং বছরের রোজা। প্রতি বছর এখানে উমরা করতে হাজার হাজার মুসলমান এই দেশে আসেন। আপনারা জানেন এই দেশে এইবার রেকর্ড পরিমাণ ৪ মিলিয়ন হজযাত্রী এসেছেন এবং অনেক আপনার ভিড় ছিল, যার কারণে সৌদি সরকার এই সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বারের মধ্যে ৩ মাসের ভিসা কমিয়ে ১ মাসে নিয়ে আসার, অর্থাৎ এসব ভিসা কমিয়ে এটার হচ্ছে কি, যখন ভিসা এমবাসি থেকে যখন রিনিউ হবে বা অনলাইনে প্ল্যাটফর্মে যখন এটার ইস্যু হবে, সেই ইস্যু তারিখ থেকে ১ মাস, এই ১ মাসের মধ্যে আপনাকে সৌদি আরবের ভিতর আসতে হবে। এছাড়াও আপনি সৌদি আরবে এসে ৩ মাস আগের মতোই সেই নিয়মগুলো পালন করতে পারবেন। এখানে এই ১ মাসের ভিতর আমরা প্রবাসীদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন হজ এজেন্সির সাথে কথা বলেছি, তারা বলছে সৌদি আরবের এই নিয়মটা অনেক সুন্দর, কারণ যারা হাজি আসবে তারা যেন ভিসা পাওয়ার সাথে সাথে সৌদি আরবে চলে আসতে পারে। কিন্তু এখানে কিছু কথাও রয়ে যাচ্ছে, যারা হজ এজেন্সি গুলো আমাদেরকে জানাচ্ছেন যে তারা যেই ভিসাগুলো ১ মাসের মধ্যে পাবে, কিন্তু এখানে জটিলতা থেকে যাবে। জটিলতা বলতে কি, তারা আমাদেরকে জানাচ্ছেন যে টিকিটের যে সমস্যাটা, ১ মাসের মধ্যে টিকিট পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এবং টিকিটটা কালোবাজারের মধ্যে চলে যেতে পারে, তাদের ধারণা রয়েছে। এই ১ মাসের মধ্যে হাজিরা যদি আসতে না পারে তাদের ভিসাটাও বাতিল হবে বলে সৌদি গভর্নমেন্ট থেকে জানিয়েছেন। এখানে আরো কিছু কথা থাকতেছে যে বাংলাদেশ সরকারকে এই বিষয়গুলা, যেহেতু আমাদের দেশের বেশিরভাগ হাজিরা উমরা করতে আসেন, সেই উমরা যাত্রীদেরকে যেন স্বচ্ছভাবে তারা যেন উমরা করতে আসতে পারে এবং কম দামে টিকিট যেন ক্রয় করতে পারে, এই বিষয়গুলোর উপর জোর দিতে বলেছেন প্রবাসীরা। এজেন্সিগুলোর সাথে আমাদেরকে আরেকটু জানাচ্ছেন যেন টিকিট কালোবাজার যেন না হয়, টিকিটগুলো যেন প্রাইস গুলো যেন কম থাকে, তাহলেই হাজিরা নির্বিঘ্নে এসে সৌদি আরবে উমরা করতে পারবেন বলে তাদের ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ফিরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।